বরিশালে প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে উঠেছে হরিণের খামার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সরকারের অনুমোদন নিয়ে ২০২০ সালে প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠে হরিণের খামার। আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা এই খামারে ইতোমধ্যে বেশ কয়েকটি চিত্রা হরিণ লালন পালন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায় উপজেলার কোবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদ নিজের জমিতে এই হরিণের খামার গড়ে তুলেছেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে তোলা খামারটির নাম দিয়েছেন চন্দ্রবিন্দু অ্যাগ্রো ফার্ম। খামারটি বর্তমানে একটি সম্ভাবনাময় ব্যবসা হিসেবে গড়ে উঠছে। তার খামারটিতে এখন ছোট বড় ২১টি হরিণ রয়েছে। খামারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পশু চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানও নিশ্চিত করা হচ্ছে। খামারটির হরিণ লালন পালনের জন্য ২ জন কর্মচারী রাখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চন্দ্রবিন্দু সত্ত্বাধিকারী জনাব আবুল কালাম আজাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে এই চন্দ্রবিন্দু অ্যাগ্রো ফার্ম এবং চন্দ্রবিন্দু হরিণের ফার্ম এটা যখন শুরু হয়, চন্দ্রবিন্দু হরিণের ফার্ম প্রথমত ৬টি হরিণ দিয়ে শুরু হয়। আজকের প্রায় ২১টি হরিণ হয়েছে। আসলে এটা মানুষকে অনেক বিনোদন দেয়। দ্বিতীয়ত এটা শৌখিনতারও একটা বিষয়। আসলে শৌখিনতার জন্য হরিণ পালন করা হয়। হরিণ আসলে এগুলা মানে সুবিধা অসুবিধা তেমন না। অসুবিধা বলতে আমাদের আসলে হরিণের প্রতি অনেক আপনার ওই যে খাবার দিতে হয় পর্যাপ্ত পরিমাণে। যেহেতু এরা আটকানো জায়গায় আছে সেহেতু তাদেরকে খাবার দিতে হয়, ছোলা বুট দিতে হয় এবং বিভিন্ন ফলজ বনজ গাছের পাতাও দিতে হয়। কন্টিনিউ পরিচর্যা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এরা রাখতে হয় এবং প্রতি ৩ মাস পর পর এদের আসলে ভিজিট করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোকজন আসেন, তারা ভিজিট করেন। আসলে এটা এই অত্র অঞ্চলের একটা মানে বিনোদনের একটা জায়গার অংশ হিসাবে নিয়েছে। সবাই এখানে আসে, দেখতে আসে, স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আসলে ছবি তোলে, বাচ্চারা আসে। এটা আসলে খুবই একটা আনন্দ এবং বিনোদনের জায়গা হিসেবে রূপান্তরিত হয়েছে। দৈনিক সকালে মনে করেন ডাবলি ছোলা বসি এগুলো দিই, কিন্তু তারপর ঘাস, নেপিয়ার ঘাস, দেশি ঘাস, মানে সবজি আছে আপনার পাতাকপি, শালগম, এইসব আমরা হরিণেরে দিয়ে থাকি। ডাবলি, ছোলা, গমের বসি 5 কেজি করে পরিমাণ দেই, তারপর নেপিয়ার ঘাস দেই, তারপর দেশি জাতীয় ঘাস এগুলা দেই। আমাদের এখন 21টা হরিণ হয়েছে। প্রেগনেন্ট 10টি হরিণ আছে, বেটা হরিণ আছে 6টি। আর আমাদের এই ডাক্তার বাকেরগঞ্জ পশু হাসপাতাল থেকে আসেন, প্রতি মাসে আইসা দেখে যান। কোনো সমস্যা হলে আমরা ফোন দেই। আর যদি এমনি ওনারা তদারকি করেন, আইসা সরকারি অনুযায়ী সব কিছু দেখভাল হয় এই জায়গায় আছে। আমাদের এই হরিণের পিছে 2টি লোক থাকতে হয়, অলস ঘাস কাটতে হয়। তারপরে গমের বসি আছে 5 কেজি দৈনিক, তারপরে ডাবলি আছে 5 কেজি, আর ছোলা আছে 5 কেজি। এটা হচ্ছে সকালে, আবার দুপুরে এরকম 5 কেজি করে দিতে হয়। আমাদের কোনো বিক্রি হয়নি, আমরা এখন থেকে পালতেছি, আরও বাজেট বড় করতেছি। আমাদের কোম্পানির চিন্তা ধারণা আছে এদিকে আরও বড় করে সেট করবে, অনেক হরিণ হবে, মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসবে। এখন আসছে, অনেক লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, ওনারা দেখে যায়, সবাই ভালো বলে। এই জন্য আমাদের আরও বড় করে করার চিন্তা ভাবনা আছে কোম্পানির। এলাকার সচেতন মহল জানান, হরিণ পালনের নিয়ম আরও সহজ করা দরকার। ফি, লাইসেন্স ও নবায়ন ফি কমালে দেশে অনেক হরিণ খামার গড়ে উঠবে। যুবকরাও হরিণ পালনে আগ্রহী হয়ে উঠবে। এদিকে এলাকাবাসীর মধ্যে হরিণের খামারটি ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই ঘুরে এসে হরিণ দেখার পাশাপাশি উদ্যোক্তার প্রশংসা করছেন। বাকেরগঞ্জ বন কর্মকর্তা মনীন্দ্রনাথ হালদার দৈনিক চন্দ্রদ্বীপ 24কে বলেন, কবাই ইউনিয়নে সরকারের নিয়ম অনুযায়ী হরিণের খামার তৈরি করা হয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। তিনি বলেন, দেশে যারা প্রাণী বা কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করেছেন তারা হরিণের খামার করে আয়ের পথ তৈরি করতে পারেন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এভাবে হরিণের খামার করলে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ হবে, পাশাপাশি দেশে হরিণের চাহিদা পূরণ হবে।